দেখো আমার চোখের জলে তোমার মনের আগুন নেবে কিনা। স্বপ্না, এটি দাদা তোর চোখে জল কেন রে পাখি? ওইখানে চুরি করে নিয়েছে দাদা। তোর মুখের সেই মিষ্টি হাসি আজ কোথায় গেল রে স্বপ্না? সব চুরি হয়ে গেছে দাদা, আমার সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে। উল্কা পাষাণের মাঝেই তো লুকিয়ে থাকে নির্মল ঝর্ণা। তুই পারবি না বোন, তুই পারবি না বোন ওই পাষাণের বুকে অসুরে ঝর্ণা ছড়িয়ে দিতে? যাচ্ছে কথা। হ্যাঁ, তোর জন্য আমি আজ একটা নতুন বন্ধু এনেছি। হ্যাঁ, জীবনের কাছে হেরে গিয়ে পুরুষের মতো আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আমি তাকে অনেক বুঝিয়ে সঙ্গে নিয়ে এসেছি। ওকে মানসিক ভাবে সুস্থ করার দায়িত্ব আমি তোর উপরে ছেড়ে দিলাম বোন। আমি তো নিজে তো রোগী দাদা, আমি কেমন করে একটা রোগীর চিকিৎসা করব? একজন রোগী তো পারে আর একটা রোগীর মনের কথা বুঝে তাকে সুস্থ করতে। তাই আমি চাই আজ থেকে তোরা দুটো রোগী দুজনের মনের ট্রিটমেন্ট করবি। হ্যাঁ, তুমি ওঘরে একা বসে বসে বোর ফিল করছিলে, এঘরে এসো, আমার বোন স্বপ্নার সাথে তোমার পরিচয়টা করিয়ে দিই। আমার প্রাণ বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। যে ভুলটা আমি করতে চেয়েছিলাম। একটি সাগর তুমি স্বপ্না, তুমি এখানে? কি মুশকিল? হ্যাঁ, তোরা তো দেখছি দুজন দুজনকে আগে থেকে চিনিস। কেন চিনব না ডাক্তারবাবু? আমরা তো দুজন একই কলেজেই পড়তাম। যাক, আমাকে তাহলে আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। একটি সাগর, তোমার জীবনে কি এমন ঘটেছিল যে তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? সে কথা বলার ধৈর্য আজ আর নেই স্বপ্না। তবে এই কথা সত্যি, আমার জায়গায় তুমি হলেও তুমি ওই একই পথ বেছে নিতে স্বপ্না। মন যা দুর্বল, সেই তো নিজেকে শেষ করার কথা ভাবে সাগর।